সন্তানের জন্য মা কুকুরের আর্তনাদ। উপজেলা নির্বাহী অফিসারের কক্ষের সামনে এইভাবেই ছটফট করছিল অবলা প্রাণীটি। মা কুকুরটির ৮টি কুকুরছানা বস্তায় ভরে পানিতে ডুবিয়ে মারা হয়। এই ঘটনা দেশ জুড়ে সমালোচনার জন্ম দেয়। সরকারি দপ্তরের উচ্চ মহলকেও নাড়িয়ে দিয়েছে এই ঘটনা। তারপর তদন্ত, সুকজ, অবশেষে মামলা, গ্রেপ্তার হয় অভিযুক্ত নারী। তবে ঘটনাটি কিভাবে উদ্ঘাটন হলো, পুলিশের তদন্তে বেরিয়েছে সেই তথ্য। কোয়ার্টার থেকে তাকে অপসারণ করার জন্য তাকে চিঠি দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য যে ব্যবস্থা ওগুলা আইনানুগভাবে হবে ইনশাল্লাহ। ঘটনাটি গেল ১ ডিসেম্বর পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের আবাসিক এলাকায়। অভিযুক্ত নারী উপজেলা প্রশাসনের এক কর্মকর্তার স্ত্রী। অমানবিক এমন কাজের নিন্দা জানিয়েছেন সাধারণ মানুষ। তবে অভিযুক্ত নারীর দাবি, তিনি কুকুরছানাগুলোকে পানিতে ফেলেননি। পুকুর থেকে এই কুকুরের মরা কুকুরের বাচ্চাগুলো পাচ্ছে একটা ব্যাগের মধ্যে, মানে এটা মানে বাজারের একটা ব্যাগের মধ্যে পাচ্ছে। এটা অমানবিক একটা কার্যকর একটা ঘটনা। নিঃসন্দেহে এটা বলা যেতেই পারে যে অমানবিক ভাবে কুকুরের বাচ্চাগুলোকে হত্যা করা হয়েছে। ব্যাগের মধ্যে মোড়ায় মুখ বন্ধ করার পরে পানিতে ফেলে। আমি জাস্ট ওইটা নিয়ে ওখানটা সজনে গাছ আছে ওখানে রাখছি, বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী, কিন্তু হয়তো ওরা নড়াচড়া করে পড়ে গেছে, কসম করে আল্লাহ, আমার এখানে বিন্দু মাত্র কোনো ছিল না। এই ঘটনায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার করা মামলায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত নারীকে। প্রাথমিক তদন্তে কি পেয়েছেন, কিভাবে রহস্যের উদ্ঘাটন হলো, এমন প্রশ্ন ছিল পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। এই ৮টি ছানার ডাক চিৎকারে তিনি অতিষ্ঠ হয়ে একটি বস্তায় ভরে কুকুরগুলোকে, তার বক্তব্য মতে তিনি একটা গাছের নিচে রেখেছিলেন। পরে কে বা কাহারা সেই কুকুরের ছানাগুলোকে পুকুরের মধ্যে ফেলে দেয়। কিন্তু তাদের একমাত্র পুত্র, তাদের পুত্র আফাম, তিনি বলে যে আমার মা কুকুর ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলা পরিষদের মালি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উনি পুকুর থেকে কুকুর ছানাগুলোকে উদ্ধার করেন। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষ হলে আমরা পূর্ণ বিষয়টি আপনাদেরকে জানাতে পারব। কুকুর ছানা হারানোর মায়ের এই আর্তনাদ যেন মানবতার কাছে নীরব প্রশ্ন ছুড়ে দিল। ডেস্ক রিপোর্ট, সমকাল।